দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল হাফিজ তিনি পালিয়ে গেছেন। জনতার এবং বিদ্রোহীদের অভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখনো কোথায় পালিয়েছেন সেটা জানা যায়নি, কিন্তু তার পালানোর পরে দেশ জুড়ে যা হচ্ছে মোটামুটি বাংলাদেশের সাথে মিলাতে পারেন। দুটি চিত্র দেই, তার মধ্যে অন্তত একটি ঘটনা মিলবে, যে সিরিয়ায় ইরানের দূতাবাসে বিদ্রোহীদের তাণ্ডব, আর একটা হচ্ছে আসাদের বাসভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট। দর্শক, কয়েকদিন আগে একটা টকশোতে দেখছিলাম যে আমাদের একজন কাছের মহিলা অ্যাঙ্কর শারমিন প্রশ্ন করছিলেন এক আইনজীবীকে, নিঝুম মজুমদার, যে গণভবনের বা এই চিত্রগুলো যে বিদ্রোহের পর, বিপ্লবের পর, তখন তিনি বলছেন যে তারা তো চোর, চুরি করেছে, এটা চুরি করেছে, ওটা চুরি করেছে। মানে তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল শারমিন, সে কিছুতেই একমত না। তো যারা ওই যে চুরি করেছে গণভবনে টেলিভিশন, ফ্রিজ, এটা সেটা নিয়ে যাচ্ছিল, তাদেরকে চোর হিসেবে আখ্যায়িত করেছে। আসলে তো এটা বিজয়ের পর, এটা একটা উল্লাস যে দখল করেছে এবং দখলের পর আমি সেখান থেকে এই জিনিস নিয়ে যাচ্ছি। এটাকে হ্যাঁ, এই কাজগুলিকে আপনি নিরুৎসাহিত করতে পারেন, কিন্তু এটা কি অস্বাভাবিক? অস্বাভাবিক যে না, তার সাথে একটা ঘটনার মিল হচ্ছে এই যে ঠিক একই ঘটনা কিন্তু সিরিয়ায় দেখেন, ওই আসাদ, মানে বশির আল আসাদ, তার এতেও কিন্তু মানে বাশার আল আসাদ, তার ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটেছে, যে বাসভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট, এজন্য বাংলাদেশের প্রতিচ্ছবি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের আক্রমণে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে গেছেন। তার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা আসাদের ব্যক্তিগত বাসভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং মালামাল লুটপাট করে নিয়ে যায়। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহ থেকেই আসাদ সরকারের পতনের পদধ্বনি শুরু হয়েছিল। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের কাছে একের পর এক অঞ্চল হারাতে থাকে আসাদ বাহিনী। শেষ পর্যন্ত বিদ্রোহীদের আক্রমণের সামনে দাঁড়াতে না পেরে পিছু হটে আসাদ বাহিনী, যার পরিণতি আসাদ সরকারের ক্ষমতা হারানো। দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে সিরিয়ার শাসন পরিচালনা করে আসছিল আসাদের পরিবার। 2011 সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হলে সেই অর্থে আর শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। রাশিয়া ও ইরানের সহযোগিতায় আসাদ সরকার ক্ষমতায় টিকে থাকলেও দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে হয়েছে। শেষ পর্যন্ত বিদ্রোহীদের কাছেই পরাজয় বরণ করলো আসাদ। দেখেন, এই যে এদের ভুল আন্তর্জাতিক অঙ্গনে, রাশিয়া এবং ইরান হচ্ছে ধর্মীয় কারণে তারা মনে করে যে যেহেতু বাশার আল আসাদ সে হচ্ছে শিয়া সম্প্রদায়, সুতরাং তাকে সমর্থন দিতে হবে। সে স্বৈরাচার কিনা, সে জনগণের ম্যান্ডেট আছে কিনা, জনগণ পছন্দ করে কিনা, এইগুলো তারা তোয়াক্কা করে না। রাশিয়ারও কিন্তু একই অবস্থা। বাংলাদেশের ক্ষেত্রে যখন কি মার্কিন যুক্তরাষ্ট্র বারবার গণতন্ত্র বারবার বলছিল যে এখানে একটা সুষ্ঠু ভোট, অবাধ নির্বাচন হওয়ার কথা, তখন রাশিয়া কিন্তু বলছিল যে এটা একটা দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। তারাও কিন্তু জনগণের পালস ধরতে পারেনি। এই যে রাশিয়া এবং ইরান, তাদের একজনের এক পক্ষের হচ্ছে শুধুমাত্র ধর্মীয় চিন্তা, আরেক পক্ষের হচ্ছে ফ্যাসিজমের চিন্তা, অর্থাৎ ফ্যাসিজম এবং সম্পর্ক, এইটার ভিত্তিতে তারা চলেছে। তারা জনগণের পালসটা বুঝতে পারেনি বলে বারবার কিন্তু তারা ধরা খাচ্ছে এবং সেই ধরাটা খেলো। এবং এবার যেটা হলো, ইরানের দূতাবাসে তাণ্ডব চালিয়েছে বিদ্রোহীরা। খবরে সেটিই বলা হচ্ছে যে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পরে এই হামলার ঘটনা ঘটে। তবে তার আগেই কূটনীতিকদের সরিয়ে নেওয়া হয়েছিল বলে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, লেবাননের হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর ছবি এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পোস্টার ছিঁড়ে ফেলা হয়। এছাড়া দূতাবাসের ভেতরে সব জিনিসপত্র তছনছ করে ফেলা হয়, এমনকি মালামালও লুট করা হয়। এদিকে সৌদি আরবের রাষ্ট্র পরিচালিত টেলিভিশন চ্যানেলের আল আরাবিয়া থেকে নেওয়া ভিডিও সম্প্রচার করে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে বলা হয়েছে, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা ইরানের দূতাবাসে হামলা চালিয়েছে। বিভিন্ন নেটওয়ার্কে প্রচারিত ছবিতে আপনারা সেটি দেখেছেন। তো এটাই স্বাভাবিক, যা হয় তাই হয়। বিপ্লবের পর
কারণ ইরান অন্ধভাবে, রাশিয়া অন্ধভাবে এই বাশার আল আসাদকে সমর্থন করে গেছে। ফলে এই দুটি দেশ সিরিয়ার জনগণের কাছে প্রিয় হয়নি। অন্যদিকে যা হয়, যেহেতু প্রেসিডেন্ট বাশার আল আসাদ নিপীড়ক ছিল, স্বৈরাচার ছিল, সুতরাং তার পতনের পরে জনগণ সেই বাসভবনে ঢুকবে, উল্লাস করবে, লুটপাট করবে, ভাঙচুর চালাবে, জিনিসপত্র নিয়ে যাবে। এটাই সঠিক। এখন এদেরকে কি চোর বলবেন নাকি ডাকাত বলবেন, এটা আপনার বিবেচনা। তবে দেশে দেশে যখন বিপ্লব হয়, বিদ্রোহ হয়, এমনটাই হয়। এটা বাংলাদেশেও হয়েছে, শ্রীলঙ্কায়ও হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।